এই মুহূর্তে আনন্দপুর অগ্নিকাণ্ডের নিন্দা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর যে ছবি আপনারা দেখছেন কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন অমিত শাহ। এরপরেই শিলিগুড়িতে সভা, কর্মী সভা শিলিগুড়িতে। আর কিছুক্ষণ পরেই বারাকপুরের সভা সেরে দমদমে পৌঁছেছেন অমিত শাহ। বিমানবন্দর থেকে সরাসরি পৌঁছবেন উত্তরবঙ্গে। পিঙ্কি সহকর্মী সরাসরি। পিঙ্কি, কি ছবি তোমার সামনে? শোনা যাচ্ছে পিঙ্কি? কলকাতা বিমানবন্দরে অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ তার যে লম্বা কনভয় সেটা এসে এই মুহূর্তে পৌঁছে গিয়েছে এবং এবং এখান থেকে মূলত কিন্তু তোমাকে জানিয়ে দিই অমিত শাহ সোজাসুজি তিনি পৌঁছে যাবেন শিলিগুড়িতে। সেখানে তার কর্মী সম্মেলন রয়েছে। কিছুক্ষণ আগে ব্যারাকপুরে তিনি তার কর্মী সম্মেলন শেষ করেন এবং সেখানে তিনি স্পষ্ট জানান মতুয়া সংঘের মানুষদের ভয় দেখানো হচ্ছে, এসআইআর নিয়ে ভয় দেখানো হচ্ছে। একই সঙ্গে তিনি জানান যে শান্তনু ঠাকুরের সঙ্গে কথা হয়েছে, মতুয়া নবসূত্রতে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে তিনি আশ্বস্ত করেন। এবং এসআইআর নিয়েও কিন্তু আজকের অমিত শাহকে কথা বলতে শোনা যায়, তার মুখে শোনা যায় এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতই বিরোধ থাকুক তাতে কিন্তু লাভ হবে না। নির্বাচন কমিশনকে পূর্ণ সমর্থন, অমিত শাহ জানান পূর্ণ সমর্থন। এবং অবশ্যই তোমাকে এরপর জানিয়ে রাখি শিলিগুড়িতে রয়েছে কর্মী সমর্থন সম্মেলন এবং এখান থেকে সোজা তিনি যাবেন একেবারে সোজাসুজি শিলিগুড়ি এবং সেখানে তোমাকে জানিয়ে দিই সেখানে রয়েছে সম্মেলন, সেখানে রয়েছে সভা, সেখানে অমিত শাহ পৌঁছবেন। তুমি দেখতে পাচ্ছ নিরাপত্তা বেষ্টনী কিছুক্ষণ আগে থেকে এবং বিমানবন্দরে আসার আগে থেকেই নিরাপত্তার যে বেষ্টনী সেটা প্রচণ্ড কঠোর ছিল। ইতিমধ্যেই বাইরে সিআইএসএফ একদম গেট নাম্বার 4 যে মূল দ্বার ভিআইপি গেট যেটাকে বলা হয় সেই গেট থেকে তুমি দেখতে পাচ্ছ 4 নম্বরে প্রচুর সিআইএসএফ ইতিমধ্যে মোতায়েন হয়েছে। তার আগে থেকেই কলকাতা বিধাননগর পুলিশের যারা সিকিউরিটি ফোর্সেস তারা ইতিমধ্যে উপস্থিত ছিলেন এবং একই সঙ্গে যিনি বিজেপির তরফ থেকেও কিন্তু কয়েকজন প্রতিনিধি এসেছিলেন। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ সামনে বিজেপির তরফ থেকে প্রতিনিধিরা আসছেন যারা অমিত শাহকে স্বাগত জানাতে এবং তিনি যে যাওয়ার সময় তিনি রিটার্ন করছেন যখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য তারা এসেছিলেন। তাদের সঙ্গে আমরা একটা সরাসরি কথা বলে নেব। আমরা দেখতে পাচ্ছি বিজেপির প্রতিনিধি দল তারা আসছেন, তাদের সঙ্গে সরাসরি একেবারে সোজাসুজি কথা বলে নেব এই মুহূর্তে। এবং তোমাকে এটাও জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই অমিত শাহ, আপনারা কি বললেন? অমিত শাহ উড়ান দিলেন একদম মতুয়া সংঘ, এসআইআর সমস্ত নিয়ে আজকে অমিত শাহকে বক্তব্য রাখতে দেখা গেল। সব থেকে বড় আজকে উনি যে বার্তা দিলেন পশ্চিমবঙ্গকে, যে আগামী দিন পশ্চিমবঙ্গ গেরুয়া হতে চলেছে, উনি আজকে এই বার্তাটা এখান থেকে দিয়ে দিলেন। আপনি কি অভ্যর্থনা জানাতে এসেছিলেন? অমিত শাহর সঙ্গে দেখা হলো? একদম হয়েছে, নিশ্চয়ই হয়েছে। উনি প্রতিটা কর্মীদেরকে চাঙ্গা করে দিয়ে গেছেন। উনি বলে দিয়েছেন, উনি বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে এই পশ্চিমবঙ্গ থেকে এই দুর্নীতি সরকারকে সরাতে হবে। অনেক ধন্যবাদ। আবার তোমাকে সেই ছবিটা আমি একদম সরাসরি দেখাচ্ছি। বিজেপির যারা প্রতিনিধি দল তারা এসেছিলেন এবং তারা অভ্যর্থনা জানানোর জন্য এসেছিলেন এবং এই মুহূর্তে তোমার সেই ছবিটা সোজাসুজি তোমাকে আমি একদম দেখাচ্ছি। কিছুক্ষণ আগেই এখান থেকে এই যে বিমানবন্দরের গেট সেখান থেকে তিনি ইতিমধ্যেই বিমানবন্দরে প্রবেশ করে গেছেন। 2:05 তার যে ফ্লাইট বা উড়ান সেটা যাওয়ার কথা এবং কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন তিনি। আজকে আরও বেশ কিছু কথা বলতে দেখা যায়। ভারতীয় জনতা পার্টির কার্যকর তাদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার কথা বলা হয় এবং তিনি বলেন যে প্রচুর কর্মী যারা খুন হয়েছে, তুমি জানো 2021-এর প্রসঙ্গ তিনি টেনে বলেন যে 21-এ প্রচুর কর্মী খুন হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। আসন্ন ভোটে গণনা পর্যন্ত তাদের স্মরণ করে পদ্মের জন্য নিজেদেরকে সমর্পণ করার বার্তা তিনি কিন্তু দিয়েছেন। একই সঙ্গে তিনি এও বার্তা দিয়েছেন গোটা দেশে 21টা রাজ্যে ক্ষমতায় আছে বিজেপি, বাংলা 22তম রাজ্য হোক, এমনও বার্তা কিন্তু অমিত শাহ সোজাসুজি দিয়েছেন। অর্থাৎ বুঝতে পারছো যারা কর্মী রয়েছেন, যারা একদম বুথ স্তরে কাজ করেন, একদম গ্রাউন্ডে যারা কাজ করেন, তাদেরকে একদম স্পষ্ট বার্তা, যেগুলো নিয়ে সবচেয়ে বেশি প্রসঙ্গ বারবার উঠেছিল যে যেভাবে 21-এর হিংসা, বিধানসভা নির্বাচনের পর হিংসায় রাজ্য দেখেছে
কিংবা কখনো পুলিশ কেসেস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের মারধরের ঘটনা বারবার অভিযোগ উঠে আসছে। এমনকি 21-এ নৃশংস কার্যত অভিজিৎ সরকার খুন থেকে শুরু করে একাধিক ভয়ঙ্কর হিংসার ঘটনা উঠে আসে। এই ঘটনার পর আজকের আশ্বস্ত করতে দেখা যায় অমিত শাহকে। 21-এ নির্বাচনের পর আশ্বস্ত করে তিনি বলেন যে প্রচুর কর্মী খুন হয়েছেন, তবে বিজেপিকে শক্ত করতে হবে, গণনা পর্যন্ত ভোট বাক্স একদম পাহারা দেওয়ার, কেন্দ্র না ছাড়ার কথা বার্তা দেন তিনি। এবং একই সঙ্গে তোমাকে এটাও বলে দিই যে 21টা একেবারে এই বার্তা অমিত শাহের মুখে, এবং এরপর শিলিগুড়িতে উত্তরবঙ্গে কি বার্তা দেন অমিত শাহ কর্মী সভা থেকে, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ পিঙ্কিকে। বারাকপুরের কর্মী সভা থেকে এবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে অমিত শাহ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।